একটি নোট যত হাত বদলায় ততই বদলে যায় তার চেহারা। কখনো ভিজে যায়, কখনো ছিঁড়ে যায়, কখনো আবার এতটাই পুরনো হয়ে যায় যে দোকানদারও নিতে চায় না। অথচ সেই ছোট্ট কাগজের টুকরাটি দিনের পর দিন ঘুরে বেড়ায় লাখো মানুষের হাতে। এবার সেই পরিচিত কাগজের নোটই কি ইতিহাস হতে চলছে? প্রায় 100 বছরের পুরনো প্রথা ভেঙে কি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ভারত? ইঙ্গিত মিলেছে কাগজের বদলে এবার আসতে পারে প্লাস্টিকের নোট। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। 2026 সালের আনুমানিক হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় 147.6 কোটি। এই বিপুল পরিমাণ মানুষ ব্যবহার করে রুপি। বর্তমানে কাগজের সেই নোটগুলির হাল বড়ই খারাপ। তাছাড়া বছরে বছরে লাখ লাখ জাল নোট ধরা পড়ে দেশটির ব্যাংকিং সিস্টেমে। নকলের এই বিশাল সাম্রাজ্য রুখতে এবং রুপি ব্যবহারে মানুষের স্বস্তি আনতে এবার প্লাস্টিকের রুপি আনতে পারে দেশটি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবার বহু দশকের পুরনো পরিকল্পনা বাস্তবায়নের পথেই এগোচ্ছে। তাদের লক্ষ্য হলো পলিমার ব্যাংক নোট চালু করা, যা কাগজের তুলনায় অনেক বেশি টেকসই। প্রথম পর্যায়ে 10 ও 20 টাকার নোটে পাইলট প্রকল্প শুরু করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। ফলাফল ইতিবাচক হওয়ায় 2027 সাল থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ধাপে ধাপে এই পরিকল্পনা কার্যকর করতে পারে। এজন্য ইতোমধ্যেই টেন্ডার জারি করেছে আরবিআই। প্লাস্টিকের নোটের স্থায়িত্ব কাগজের চেয়ে প্রায় 5 থেকে 6 গুণ বেশি। নোটে কোনো ধুলাবালি, তেল, ঘাম বা ব্যাকটেরিয়া সহজে আটকাতে পারে না। আর এটি তৈরির মূল ভিত্তি হলো বিওপিপি নামক একটি বিশেষ ধরনের প্লাস্টিক ফিল্ম। আগামী বছর থেকেই হয়তো 10 টাকা ও 20 টাকার প্লাস্টিকের নোট চালু হতে পারে দেশটিতে। এ লক্ষ্যেই পাইলট প্রজেক্ট শুরু করতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই প্রথমে 10 ও 20 টাকার নোট দিয়ে পাইলট প্রকল্প শুরু করতে পারে। প্রাথমিকভাবে এর ফলাফল দেখা হবে। তার উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে দেশ জুড়ে এই নোট চালু হবে কিনা। তবে এই প্লাস্টিকের নোট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে প্লাস্টিকের নোট চালুর জল্পনা আরও জোরালো হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনো করতে হবে অপেক্ষা। তবে 1988 সালে প্রথম অস্ট্রেলিয়ায় পলিমার নোট চালু হয়। এরপর বর্তমানে বিশ্বের 50টির বেশি দেশে চালু রয়েছে এই নোট।